আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের আয়োজন হচ্ছে ব্র্যাক লার্নিং সেন্টার দিনাজপুর। আমরা আজকে দিনাজপুরে এসেছি আপনাদেরকে ব্র্যাক লার্নিং সেন্টারটা রিভিউ দেওয়ার জন্য। আপনারা জানেন যে ব্র্যাক সারা বাংলাদেশে 18টি লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করে, তার মধ্যে দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টার একটি। আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে পাবনা দেখিয়েছি, রাজশাহী বিএলসি দেখিয়েছি, বগুড়া বিএলসি দেখিয়েছি। আজকে আমরা এসেছি দিনাজপুরে। এখানে টোটাল এরিয়াটা হচ্ছে 27 একর এবং হিউজ একটা প্লেস, আপনাদের খুব ভালো লাগবে। আমার আগে ধারণা ছিল যে ব্র্যাক বোধহয় শুধু তাদের নিজস্ব পারপাসে এটি ইউজ করে, বাট আসলে এটা সবার জন্য ওপেন। আমি, আপনি, আমরা সবাই এখানে আসতে পারবো, তাদের বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো এনজয় করতে পারবো। দেখে আসি ভিতরে তাদের কী কী ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। আশা করি সবার ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং ওয়েলকাম। আজকে আমরা যাব উত্তরবঙ্গের আরেকটি ইম্পর্টেন্ট জেলা, তা হচ্ছে দিনাজপুর জেলায় দেখার মতো আছে অনেক কিছু। দিনাজপুরে রয়েছে রামসাগর ন্যাশনাল পার্ক, কান্তিজিউ মন্দির, নয়াবাদ মসজিদ, স্বপ্নপুরী অ্যামিউজমেন্ট পার্ক, মোহনপুর রবার ড্যাম এবং দিনাজপুরের বিখ্যাত লিচু। আমরা বগুড়া থেকে ঘোড়াঘাট, বিরামপুর, ফুলবাড়ি হয়ে এখন দিনাজপুরের পথে। আমাদের আজকের ডেস্টিনেশন ব্র্যাক লার্নিং সেন্টার দিনাজপুর। ভিউয়ার্স, উত্তরবঙ্গের এই জেলায় যদি আপনি বেড়াতে আসেন তাহলে খুব একটা ভালো মানের হোটেল বা রিসোর্ট কিন্তু পাবেন না। তবে দিনাজপুর শহরের মধ্যেই রয়েছে খুবই সুন্দর এবং চমৎকার একটি হোটেল কাম রিসোর্ট, আর তা হলো আমাদের আজকের আয়োজন ব্র্যাক লার্নিং সেন্টার দিনাজপুর। আজকে আমরা যাব অনেক সুন্দর একটি জায়গায়, দিনাজপুর শহর থেকে একটু বাইরে, কিন্তু এটি এমন একটি জায়গা যেটা কিনা একদিকে রিসোর্ট, রেসিডেন্সিয়াল হোটেল, রেস্টুরেন্ট, ট্রেনিং সেন্টার, ট্রেনিং ইনস্টিটিউট, বেড়ানোর জায়গা, সব কিছু বলা যায় একের ভিতর সব। ব্র্যাক বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা তথা এনজিও। ব্র্যাকের লক্ষ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের ক্ষমতায়ন ও অর্থনৈতিক অংশগ্রহণকে উৎসাহিত করা। এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ 1972 সালে ব্র্যাকের প্রতিষ্ঠা করেন। যাত্রা শুরু থেকেই তার দৃঢ় নেতৃত্ব, সুদূরপ্রসারী পরিকল্পনা ইত্যাদির মাধ্যমেই আজ অবধি এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ব্র্যাক তাদের কর্মীদের প্রশিক্ষণ ও মান উন্নয়নের লক্ষ্যে সারা দেশ জুড়ে 18টি ব্র্যাক লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করে। দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টার তেমনি একটি প্লেস যেখানে আপনারা একসাথে পাবেন সব কিছু। প্রথম দিকে আমার ধারণা ছিল ব্র্যাক বোধহয় তাদের নিজস্ব পারপাসে এটি ইউজ করে, বাট আসলে এই প্লেসটি সবার জন্য ওপেন। তার মানে আমি, আপনি, আমরা সবাই এই প্লেসটি এনজয় করতে পারবো, এখানকার ফ্যাসিলিটিগুলো আমরা উপভোগ করতে পারবো। তো চলুন যাওয়া যাক ব্র্যাক লার্নিং সেন্টার দিনাজপুরে। দিনাজপুর সিটির বাইপাসের সাথেই বিকেএসপির ঠিক গা ঘেঁষেই এই বিএলসি দিনাজপুরটি অবস্থিত। ডিটেলস লোকেশন নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে সেই রিকোয়েস্ট করবো, যারা এখনও আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড টার্ন অন দ্য বেল আইকন। তো চলুন ঘুরে আসি ব্র্যাক লার্নিং সেন্টার দিনাজপুর থেকে। মূল গেট দিয়ে সোজা প্রবেশ করলে আপনাদের পড়বে মূল ভবনটি। মূল ভবনের সাথে রয়েছে খুব সুন্দর একটি লাউঞ্জ। তো চলুন আমরা দেখে আসি তাদের লাউঞ্জ রুমটি কেমন। ভিউয়ার্স, লাউঞ্জ রুম থেকে বের হয়েই একটি কনফারেন্স রুম চোখে পড়ল। তো চলুন দেখে আসি তাদের কনফারেন্স রুমটি কেমন হয়। এখন আপনাদেরকে নিয়ে যাব তাদের হল রুমে, যার ক্যাপাসিটি 300 জন। এটা অত্যন্ত বড় এবং খুবই সুন্দর একটি প্লেস। এই হল রুমে আপনারা সেমিনার, মিটিং, ওয়ার্কশপ ইত্যাদি অ্যারেঞ্জ করতে পারবেন। রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ সাউন্ড সিস্টেম এবং হোয়াইট বোর্ড। খুবই সুন্দর সাজানো গোছানো হল রুমটি। এবার আপনাদের নিয়ে যাব ডাইনিং হলে। ডাইনিং হলটি অত্যন্ত সুন্দর, টোটাল ক্যাপাসিটি 120 জনের। এখানে 3 বেলা খাবারের ব্যবস্থা রয়েছে, তবে খাবারের আগে অবশ্যই আপনারা বুকিং দিবেন, কারণ প্রতিদিনের খাবার প্রতিদিনই এখানে রান্না করা হয়, কাজেই তাদের বুকিংটা খুবই জরুরি। তাদের নিজস্ব তত্ত্বাবধানে অত্যন্ত মানসম্মত উপায়ে প্রতিদিনের খাবার তৈরি করা হয়, যা কিনা আপনাদের খুবই ভালো লাগবে এবং প্রাইসটাও আমার আপনার হাতের নাগালি। একটা কথা না বললেই না, তা হচ্ছে ব্র্যাকের প্রত্যেকটা লার্নিং সেন্টারের খাবার অত্যন্ত মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত। তো চলুন দেখে আসি পুরো ডাইনিং হলটি। ডাইনিং হল থেকে বের হয়ে আপনাদের চোখে পড়বে একটি সুন্দর বাগান। বাগানটা খুবই সুন্দর, সকাল বা বিকেলবেলা সময় কাটানোর জন্য দারুণ একটা প্লেস।
এখানে ইচ্ছামতো সেলফিও তুলতে পারবেন আপনারা। এখন আমরা দেখাবো বিএলসি দিনাজপুরের ইউনিক একটা প্লেস, আর তা হচ্ছে ওপেন থিয়েটার কমপ্লেক্স। এখানে যে কোনো ধরনের ওপেন অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন, মিটিং, সেমিনার, ওয়ার্কশপ সব কিছু করতে পারবেন। গ্যালারি সিস্টেমের এই ওপেন থিয়েটার কমপ্লেক্সটা আমার খুবই ভালো লেগেছে। টোটাল 27 একর আয়তনের এই দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টারটি নান্দনিকতা ঘেরা আধুনিক স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। এখানে রয়েছে এসি সিঙ্গেল, টুইন শেয়ার রুম, নন এসি গেস্ট রুম, ডরমেটরি রুম ইত্যাদি। টোটাল অ্যাকোমোডেশন এখানে 100 জনের মতো, তার মানে আপনারা এখানে 100 জনের বেশি লোক নাইট স্টে করতে পারবেন। তো চলুন ঘুরে দেখে আসি তাদের রুমগুলো কেমন হয়, যা কিনা অত্যন্ত সাজানো গোছানো। প্রতিটি রুমের সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম, ওয়াইফাই, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, স্টাডি টেবিল, আলমিরা, সোফা সেট, টিভি সহ অনেক কিছু। তো এখন আপনাদেরকে নিয়ে যাব একটি কাপল রুমে। তো চলুন দেখে আসি তাদের কাপল রুমটি কত সুন্দর করে সাজানো। ভিউয়ার্স, এবার আপনারা দেখতে পাচ্ছেন তাদের টুইন শেয়ার রুমটি। টুইন শেয়ার রুমটাও অনেক সুন্দর। আরেকটি কথা না বললেই না, এই কাপল রুম এবং টুইন শেয়ার রুমগুলো প্রত্যেকটাতেই রয়েছে এসি, এবং প্রাইসও যে খুব একটা বেশি তা না। আপনাদের আসলে প্রাইসটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, বিকজ তাদের প্রাইসগুলো আসলে প্রতি বছরই বা 6 মাস পর পর হয়তো রিভাইজ করে। বাট একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাইরের যে কোনো ভালো হোটেলের থেকেও এখানে প্রাইসটা অনেক কম পড়বে। এই ব্র্যাক লার্নিং সেন্টার দিনাজপুরে রয়েছে টোটাল 5টি ক্লাসরুম ও একটি লাইব্রেরি। তো চলুন ঘুরে আসি একটি ক্লাসরুম থেকে। এবার আমরা যাব তাদের খুবই সুন্দর সাজানো গোছানো লাইব্রেরিতে। তো চলুন দেখে আসি তাদের লাইব্রেরিটি কেমন। এবার এক নজরে ঘুরে দেখে আসি তাদের পুরো ক্যাম্পাসটি। খুব সুন্দর, নিরিবিলি, ছিমছাম, সাজানো গোছানো এই দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টারটি আপনাদের খুবই ভালো লাগবে। পরিবার, পরিজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এখানে বেড়াতে আসতে পারেন, অথবা অফিসিয়াল যে কোনো প্রয়োজনে মিটিং, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি আয়োজন করতে পারেন। এবার চলুন শুনে আসি এখানকার অপারেশন ম্যানেজার মোহাম্মদ রাহাত আলী সাহেবের কাছ থেকে। আমরা আসলে খুবই এক্সস্টেড। এত বড় একটা এরিয়া, 27 একর, ইটস ম্যাসিভ। সো পুরো এরিয়াটা ঘুরতে ঘুরতে খুবই টায়ার্ড। আমরা মোটামুটি সবগুলা কভার করে ফেলেছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের বিএলসি দিনাজপুরের আয়োজন। এখানে কি কি ফ্যাসিলিটিস আছে, কি কি আপনারা এখানে এনজয় করতে পারবেন, কি কি ফ্যাসিলিটিস আপনারা এখানে উপভোগ করতে পারবেন। তো আমাদের ভিডিওর এই পর্যায়ে আমরা এখন কথা বলবো ব্র্যাক লার্নিং সেন্টার দিনাজপুরের অপারেশন ম্যানেজার রাহাত ভাইয়ের সাথে। তো রাহাত ভাইয়ের কাছ থেকে আমরা শুনি বিস্তারিত। ব্র্যাক লার্নিং সেন্টার দিনাজপুরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং আপনার টিমকে স্বাগতম। আমরা জানি যে ব্র্যাক 1972 সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে মানে রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্স কমিটি নামে কাজ শুরু করে, যেখানে সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের জন্য, আর্থসামাজিক উন্নয়নের জন্য এটা কাজ শুরু করে। এখান থেকে 1978 সালে ব্র্যাক আবেদ ভাই উনি বুঝতে পারেন যে শুধুমাত্র টাকা পয়সা দিলেই মানুষের উন্নয়ন হবে না, মানুষকে যদি আমরা তাদেরকে প্রশিক্ষণ দেই, বিভিন্ন বিষয়ের উপরে যদি প্রশিক্ষণ দেয়, তাহলে পরে তারা হাতে কলমে কাজ শিখবে এবং কাজ শিখে তারা বাস্তবায়ন করতে পারবে এবং তাদের ভাগ্যের উন্নতি করতে পারবে। এখানে অনেকগুলো সুযোগ সুবিধা আছে, যার মধ্যে আছে এসি ভিআইপি গেস্ট রুম আছে অনেকগুলো, প্রায় 30টার মতো, এবং অনেক ডরমেটরি রুম আছে। এখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস এখানে দেওয়া হয়। আমাদের খাবারের ব্যবস্থা আছে, নিজস্ব তত্ত্বাবধান, নিজস্ব বাবুর্চি দ্বারা এখানে রান্না করা হয়। তো পাশাপাশি এখানে আমাদের অর্গানিক সবজি আমরা আবাদ করি। সেই সবজি এখানে যারা প্রশিক্ষণার্থে আসেন বা বিভিন্ন কাজ উপলক্ষে আমাদের এখানে রাত্রি যাপন করে, তাদের জন্য আমরা কিন্তু এই রান্না করার ব্যবস্থা করে থাকি। ব্র্যাকের পক্ষ থেকে এবং ব্র্যাক লার্নিং সেন্টার দিনাজপুরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি বাংলাদেশের অনেক অগণিত মানুষ যারা ঢাকা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে যারা দিনাজপুরে উদ্দেশ্যে আসেন, উত্তরবঙ্গে আসেন এবং বিভিন্ন কাজ উপলক্ষে, বিভিন্ন ভ্রমণ উপলক্ষে যারা আসেন, তাদের এটা সহায়ক হবে বলে আমি মনে করছি। তো আমাদের এখানে অনেক ফ্যাসিলিটিস আছে যেটা আপনি ভিডিও ধারণ করছেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলবো যে যেটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা বিষয় বর্তমান যুগে, যেখানে অর্গানিক সবজি আমরা কিন্তু আবাদ করি, অর্গানিক ফলালেও কিন্তু আমরা এখানে করি, যেটা প্রত্যেকটা মানুষকে আকর্ষিত করে। আপনাদের মাধ্যমে বাংলাদেশের যারা উত্তরবঙ্গে আসবেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের লার্নিং সেন্টারে আসার জন্য।
2007 সালে এস্টাবলিশড এই সেন্টারটিতে মোট 41 জন স্টাফ আছে। রয়েছে তাদের নিজস্ব নিরাপত্তা কর্মী আপনাদের সবসময় নিরাপত্তার জন্য। আর হ্যাঁ, তাদের রয়েছে সুবিস্তৃত পার্কিং। ক্যাম্পাসটা আসলে এত বড় যেখানে আসলে গাড়ি পার্কিং নিয়ে কোনো টেনশন নেই, নির্বিঘ্নে আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন। তো আর দেরি কেন, সবাইকে নিয়ে চলে আসুন ব্র্যাক লার্নিং সেন্টার দিনাজপুরে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় অথবা নতুন কোনো খাবারের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।